ইতিকাফ হচ্ছে আল ইতিকাফ হুয়া লফজ বিল মসজিদে মাসুমে, হুয়া লফজ বিল মসজিদে মাসুমে ওয়ান নিয়া। ইতিকাফ হচ্ছে মসজিদে অবস্থান করা রোজা অবস্থায় নিয়তের সাথে। ইতিকাফ নিয়ত, ইতিকাফের নিয়তে রোজা অবস্থায় মসজিদে অবস্থান করা, এটা হচ্ছে ইতিকাফের সুন্নতে মুআক্কাদা কিফায়া। প্রিয় বন্ধুগণ, এই ইতিকাফ প্রত্যেক মসজিদে করতে হবে। আজকে রোজার কয় তারিখ? কথা বল না, কয় তারিখ? 16 তারিখ। এই 16 রমজান, 20 রমজানের সূর্য ডোবার আগেই মসজিদে ইতিকাফ বসতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াতাকিফু আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর তিনি ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। কোন দিন পর্যন্ত? মৃত্যুর পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করছেন। তার মানে কোন বছর কি দেয় নাই? বাদ দেয় নাই। আরেক হাদিসে আসছে 1 বছর বাদ পড়ছিল, তারপরে মৃত্যুর যে বছর নবীজি ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় হবেন, ইয়াতাকিফু 20, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত্যুর বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এটা কি জন্য করেছেন? ওই যে 1 বছর ছুটে গেছে, ওইটা পূরণ করার জন্য। এই দুটো হাদিস দ্বারা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রমজান ইতিকাফ বাদ দেয় নাই। আর আমরা এমন আশিক রাসূল আছে জীবনে একবারও রোজা রাখে, একবার রোজাতে ইতিকাফ করে নাই, আছে নাকি নাই? আছে। আরে এমন আশিক রাসূল বেশি বিরোধিতা করে ইসলামের। তুই ভাইয়েরা, আপনি এমন আশিক রাসূল হইলেন যে নবীর জীবনে ইতিকাফ ছাড়ে নাই, আপনি জীবনে একবারে করলেন না। এটা কেমন হলো? আচ্ছা বলেন দেখি, আমাদের ব্যস্ততা বেশি নাকি বর্তমান প্রধানমন্ত্রীর ব্যস্ততা বেশি? আমাদের বেশি ব্যস্ততা। আমাদের বেশি ব্যস্ততা নাকি রাষ্ট্রপতির ব্যস্ততা বেশি? রাষ্ট্রপতির ব্যস্ততা বেশি না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি রাষ্ট্রপতি ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী রাসূল এবং পাশাপাশি কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই নবীর ব্যস্ততা আরো কম না বেশি? একটা তো নবুয়তের দায়িত্ব, আবার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এত ব্যস্ততার পরেও আবার সাংসারিক, আমাদের সংসার, আমাদের হয়তো অনেকের একটা মাত্র সংসার, এটা নিয়ে এত ব্যস্ততা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার আমাদের চাইতে কি কম ছিল না বেশি ছিল? সব দিকে বেশি থাকা সত্ত্বেও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারে ইতিকাফ ছাড়লেন না, আর আমরা জীবনে একবার ইতিকাফ করলাম না। এই ঘটনা কি হইল? এটা কি নবীর আদর্শ হইল? না। আমরা নিয়ত করে, যারা জীবনে করেন নাই, আলহামদুলিল্লাহ আমিও বহুবার ইতিকাফ করেছি, তো অনেকে করেছেন, যারা করতে পারেন নাই আর যারা করেছেন যদি সুযোগে প্রত্যেক বছর করেন, নবী তো প্রত্যেক বছর করছেন। যারা করেন নাই নিয়ত করেন। যারা ছাত্র বন্ধুরা আসো, গতবারও দেখছি অনেক ছাত্ররা ইতিকাফ বসছে, গত বছর তো আসছিলাম, ছাত্ররা ইতিকাফ বসছে। তো আমি আশাবাদী আপনারা যারা ইতিকাফ করেন নাই ইতিকাফ নিয়ত করবেন। আর ছাত্র বন্ধুরা যারা তোমরা বইপত্র নিয়া, তোমার অঙ্ক, ইংরেজি, বাংলা, অন্যান্য বিষয় নিয়া তুমি ইচ্ছে করলে এখানে লেখাপড়া করতে পারবে, অসুবিধা নাই। অর্থাৎ হারাম কাজ না করলে হয়। কি কাজ? হারাম কাজ। এখন আপনার কাছে মোবাইল আছে, আপনি যদি মোবাইলে কোরআন তাফসীর দেখেন, ইসলামী কিছু দেখেন, সমস্যা আছে নাকি? আপনি ইতিকাফ আসছেন, আপনি ওয়াজ আপনি শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুনেন, কোরআন তরজমা শুনতেছেন, অসুবিধা নাই। কিন্তু এই মোবাইল দিয়ে যেন ছবি না দেখেন, খারাপ দৃশ্য না দেখেন। তোমাকে আপনার প্রয়োজনে মায়ের সাথে কথা বলতে হচ্ছে, ইতিকাফে আছেন, অসুবিধা নেই, বলা যাবে। আপনি এই মোবাইল দিয়ে যেন কোনো অবৈধ কথা না বললেন, খারাপ পরামর্শ অথবা অবৈধভাবে নারীর সাথে কথা বলা, আপনার স্ত্রীর সঙ্গে আপনি প্রয়োজনীয় কথা বলছেন, আপনার মায়ের সাথে বাবার সাথে প্রয়োজনীয় কথা বলছেন মোবাইল দিয়ে ইতিকাফে থেকে, কোনো অসুবিধা? এটা তো এমন কঠিনের কিছু না। প্রিয় ভাইয়েরা, আপনি মসজিদে ইতিকাফ, এটা না আপনি একবারে কোণা দিয়ে দিচ্ছ বসে থাকতে, বিষয় এরকম না। আপনি সবার সঙ্গে কথা বলতে পারবেন, কথাগুলো উপযুক্তি হইলে সারে, কোরআন সুন্নাহ ভিত্তিক হইলে সারে। আর হয়তো কথা বলা যাবে না, বিনা কারণে দরকার নাই, প্রয়োজনে বলা যাবে। প্রয়োজনে আপনি বয়ান করতে পারবেন, আপনি নামাজ পড়াইতে পারবেন, আপনি আলোচনা করতে, দিনই কোরআন সুন্নাহ আলোচনা করতে পারবেন, সমস্যা নাই। ইতিকাফ তেমন কঠিন কিছু না, মসজিদের ভিতরে থাকলেই চলে। আর ইস্তেঞ্জার জন্য এখন আপনাদের সুবিধা আছে, মসজিদের ভিতরে সব ব্যবস্থাপনা আছে, ওযুখানা মসজিদের ভিতরে এখানে। আচ্ছা মানলাম এটা মসজিদের বাইরে ধরলে অসুবিধা নাই, আপনি যাবেন শুধু ওযু করতে আর বাথরুমের কাজ সারতে। যদি গোসল প্রয়োজন না হয়, গোসল দরকার নাই,
একটু গামছাটা ওজুর সময় গামছাটা ভিজে নিয়ে আসবেন, ওই গামছাটা দিয়ে প্রতিদিন দেহটা শরীরটা মুছে ফেলে ফেলবেন, বাস ওকে। আর যদি একান্ত গোসলের প্রয়োজন হয়, বাস আপনি বাথরুমে যাচ্ছেন, বালতিটা ছেড়ে দিলেন, বাস। অথবা এখানে ঝর্ণা আছে, আপনি গোসল করতে গিয়া কি বলে ইস্তেঞ্জা করতে গিয়া শর্টকাটে আপনি ঝর্ণায় গোসলটা করে চলে আসলেন, এটা কঠিনের কিছু না। খাবার দাবার আপনার যদি আপনজন কেউ থাকে, আপনি ওনার মাধ্যমে খাবারটা মসজিদে সরবরাহ করবেন। আর যারা মসজিদ কমিটির দায়িত্বে আছেন, প্রয়োজনে আপনারা খোঁজ দিবেন তাদের খাবার দাবার ব্যবস্থা আছে কিনা বা কি করা যায়, আনতে কোনো সমস্যা আছে কিনা ব্যবস্থা করে দিবেন। একান্ত যদি কাউকে না পাওয়া যায়, এমন শরীয়তের বিধান আছে, যিনি এতেকাফ করছে উনি খাবারের সময় বাটিটা নিয়ে যাবে, ওই যে বাটিতে খাবার দিচ্ছে ওই বাটি নিয়ে আসবে, কোনো কথা বলবে না আসা যাওয়ার পথে। সেটারও ইসলাম সহজ করছে, এমন কঠিন করে নাই। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ আপনি খাবারের জন্য বের হওয়া যাবে না, যদি লোক না থাকে খাবারের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না, ওনার ব্যবস্থা করতে হবে। কিন্তু কোনো ব্যবস্থা নাই, এমন হতে পারে না, তাহলে ইসলাম এখানে কঠিন করে নাই। সে নিজে চুপচাপ খাবারটা নিয়ে এসে মসজিদে খেতে পারবে, বাসায় খাওয়া যাবে না। একটা টিফিন বক্স থাকবে, সে নিয়ে রাখবে, ওইটা নিয়ে আসবে, এ ভাগে দিয়ে কোনো কথা নাই, কোনো আওয়াজ দেয়, বাস এসে আবার মসজিদে বসে বসে খাবে। আল্লাহু আকবার বলেন না? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকাফি, যারা ইতিকাফ করবেন তাদের ব্যাপারে দেখুন কি চমৎকার কথা বলেছেন। ইউজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। যিনি ইতিকাফ করবে, সারা এলাকার মানুষ, উনি যেহেতু ইতিকাফ করছে, করার কারণে এলাকার মানুষ গুনাহ থেকে বেঁচে গেছে, ঠিক কি না? যদি একজন ইতিকাফ না বসে, এই মহল্লার সবাই কি হবে? সকলে কয় না, সবাই কি হবে? গুনাহগার হবে। এখন যারা ইতিকাফ বসছে, ওনাদের কারণে এলাকাবাসী গুনাহ মাফ হয়ে গেছে না? না বসলেও ওনার গুনাহ হবে না। এই কারণে নবীজি বলেছেন ইউজুজালাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। সারা এলাকার মানুষ যত নেক কাজ করবে, ভালো কাজ করবে, যেই পরিমাণ সওয়াব কামাই করবে, সবার সওয়াবের সমপরিমাণ ইতিকাফকারীদের আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝছেন তো আপনারা? কত গুরুত্বপূর্ণ। আপনি আমল অর্জন করার গুরুত্বপূর্ণ একটা সুযোগ হচ্ছে ইতিকাফ। আপনি এত সওয়াব তো কামাই করতে পারবেন না, পুরো এলাকার মানুষ যা করবে সওয়াব আপনি সব পাবেন। এরা দান করুক, যাকাত দাও, রোজা রাখুক, নামাজ পড়ুক, এখানে কোনো সওয়াবের কথা বাদ দেয় নাই, ইল্লা ইস্তিসনা করে নাই। যত নেক কাজ করবে, জানাজা হচ্ছে পাশের গ্রামে, আপনি যেতে পারেন না, আপনি মসজিদে আসতে একটা কারণে এলাকাবাসী গেছে, এলাকাবাসী গিয়া সবাই গিয়া যা সওয়াব পাইছে, আপনি একাই আর সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। অথচ যারা গেছে একজনের সওয়াব পাইছে, আর আপনি কি সওয়াব কি একজনের পাইছেন? কথা কই না, একজনের পাইছেন? সবার সওয়াব পেয়ে গেছেন। তাহলে বোঝা গেল ইতিকাফের সাইডে সওয়াব অর্জনের গুরুত্বপূর্ণ গোল্ডেন অপরচুনিটি আর হতে পারে না। আল্লাহ কবুল করুক, আমিন বলি। যারা শুধু বসে যাবেন, আল্লাহ রহমত করুক। হুজুর আমার ছেলে মেয়ে, বাজার ঘাট, অনেক কিছু, ব্যবসা বাণিজ্য, ভাই যদি আপনি এখন মারা যান, কি সংসার চলবে না? কি চলবে না? আপনার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করবে না? তো মরে যান না, 1 সপ্তাহের জন্য মরে যান, 10 দিনের জন্য মরে যান, অসুবিধা কি? মানে মরার ভান করেন না, অসুবিধা কি? আল্লাহ ঘরে চলে আসে, সংসার চলবে ইনশাআল্লাহ, বরং আল্লাহ আরো বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাজে আপনি আসছেন, আল্লাহ আর কি দিয়ে দিবেন? বারাকা দিয়ে দিবেন। অনেকে অসুস্থ, আরে ভাই আল্লাহ আপনাকে সুস্থ করে দিতে পারেন নাকি পারেন না? আপনি চলে আসেন আল্লাহর ঘরে, 10 দিনের মেহমান হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা রমাদান, যে ব্যক্তি রমজানে ইতিকাফ করবে, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, আল্লাহ তাআলা ইতিকাফকারীকে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে। সকলে বলে জবাব দেন, উমরা হজ করলে কত খরচ না? হ্যাঁ, তাদের উপরে হজ ফরজ, উনাকে হজ করতে হবে, কিন্তু আপনি ইতিকাফের কারণে 2টা হজ এবং 2টা উমরা সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ বলবেন না, একটা হজ করতে কত লক্ষ টাকা প্রয়োজন, উমরা করতে কত লক্ষ প্রয়োজন, আপনি ইতিকাফে আসছেন, এই সওয়াবগুলো পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলি। আরেকটা গুরুত্বপূর্ণ সময়, তাহাররু লাইলাতা আশর রমাদানা ফি আশর আওয়াখির মিন রমাদান, তাহাররু লাইলাতুল কদর ফি আশর আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব বলেছেন, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজো, যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস বলে মূলত হাজার উদ্দেশ্য না, অগণিত মাস, অগণিত বৎসর, মিলিয়ন ট্রিলিয়ন বৎসর ইবাদত করলে যে সওয়াবটা হবে, লক্ষ কোটি বৎসর ইবাদত করলে যে সওয়াব হবে, লাইলাতুল কদর ইবাদত করলে এর চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। তো নবীজি বলেছেন, লাইলাতুল কদর খুঁজো রমজানের শেষ দশক। কোন দিন? আর আমরা বুঝি কোন দিন? হ্যাঁ,
হাদিসে বলছে রমজানের শেষ দশক খোঁজো, অথবা বিত্রুম মিনহা, রমজানের শেষ দশকের বিজোর দিন, বিজোর রাত্র, রমজানের শেষ দশকের বিজোর রাত্র 21, 23, 25, 27, 29। আর আমরা শুধু কোন দিন? হাদিসে তো এভাবে আসে নাই। হাদিসে আসছে রমজানের শেষ দশক অথবা রমজানের শেষ বিজোর রাত্র। আর সাথে সেটা ব্যাখ্যা করে অনেকে বুঝাইছি আর, কিন্তু হাদিসে এই কথা নেই। এই জন্য প্রিয় ভাইরা, যদি কেউ ইতিকাফ করে, ইতিকাফ যদি ঘুমায়ও থাকে, উনি কি অবস্থা আছে? কি ইতিকাফ ঘুমাইতে পারবে না? উনি তো সারাদিন তো কোরআন পড়তে হবে না, সারাদিন নামাজ পড়ার দরকার নাই। উনি সময় মতো খাবে, সময় মতো ঘুমাইবে, যে আরাম করবে, কাইলুল্লাহ করবে, সব ওনার স্বাভাবিকভাবে মসজিদে চলবে, মসজিদের ভিতরে থাকলে হয়েছে। এই মসজিদের ভিতরে ঘুমাইলেও উনি কি অবস্থা আছে? তাহলে যিনি ইতিকাফে আসলো, ইনশাআল্লাহ উনি লাইলাতুল কদরের পুরো বরকতটাই পেয়ে যাবে। যেরকম না, সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? এই জন্য আমরা যারা জীবন ইতিকাফ করি নাই, এটা নিয়ত করে ফেলেন। আল্লাহ আপনার পরিবার চালাইবে, আল্লাহ আপনার সুস্থ রাখবেন, রিজিকে বরকত দিবেন, এবং 2টা হজ 2টা উমরা সওয়াব পাবেন। এবং সারা এলাকার মানুষ যে পরিমাণ নেক কাজ করবে, সওয়াবের কাজ করবে, আল্লাহ ওই পরিমাণে আল্লাহ আপনাকে একাই দিয়ে দিবেন, এবং আপনি লাইলাতুল কদর আপনার নসিব হওয়ার সুবর্ণ একটা সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ করার তৌফিক দান করুন, আমিন।